গাজাগামী জাহাজে হস্তক্ষেপ করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাবে মালয়েশিয়া। শুধু প্রতিবাদ নয়, আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক উদ্যোগও নেওয়া হবে। পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগগুলোকেও মালয়েশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় মঙ্গলবার সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টার SNCC পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সুমুদ ফ্লোটিলায় হামলা চালানো হলে আমরা তীব্র প্রতিবাদ শুরু করব। আমি শান্তি প্রস্তাব দেয়া দেশগুলো যেমন ইতালি, স্পেন, চীন ও তুরস্কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আগামী দিনগুলো নিঃসন্দেহে কঠিন হতে চলেছে, তবে আমার দৃঢ় বিশ্বাস এ জাহাজের অভিযাত্রীদের দৃঢ়তা সব প্রতিকূলতা কাটিয়ে উজ্জ্বল এক ইতিহাস সৃষ্টি করবে। চলতি বছরের অক্টোবরে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গাজার সংঘাতের একটি কার্যকর সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। এই আন্তর্জাতিক মানবিক মিশনে ৪৫টি দেশের কর্মীরা রয়েছেন, যাদের মধ্যে ৩৪ জন মালয়েশিয়ার নাগরিক। ড্রোন হামলা সহ বিভিন্ন বাধা সত্ত্বেও তারা গাজার উপর অবরোধ ভাঙার এই প্রচেষ্টায় অটল রয়েছেন। মালয়েশিয়া প্রথম দেশ হিসাবে এই মিশনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং প্রধানমন্ত্রী আনোয়ার এতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। বর্তমানে JSF জাহাজটি গ্রিসের কাছে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে, যা খাদ্য, ঔষধ ও শান্তির বার্তা বহন করছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।